সম্প্রতি ঢাকার মিরপুরে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা আপনারা দেখেছেন, যে শিক্ষিত সন্তানেরা মায়ের খোঁজখবর রাখেনি। সোশ্যাল মিডিয়া এই বিষয়ে উত্তাল। 7 দিন যাবতীয় বৃদ্ধ মহিলা মরে পড়েছিল, কিন্তু মাঝখানে একটা ঈদ গেল, সন্তানরা কেউ খোঁজখবর রাখেনি। তো এই সুশিক্ষিত শিক্ষিত সন্তান, মানে উচ্চবিত্ত সন্তান দিয়ে কী হবে? একদম সিম্পল একটা ঘটনা বললে, আমার বাড়ির ঘটনা। একদম অশিক্ষিত আমার এক চাচাতো ভাই আছে। তো সে রাত্রে, আমি 12টার সময় যদি সজাগ থাকি, আমি 12টার সময় দেখি যে সে যখন বাড়িতে আসে সে তার মায়ের খোঁজখবর নেয়, মাকে ডেকে উঠাবে। এবং আমার মা ওই কথাটা সবসময় বলে থাকে যে মাকে ডাক দিয়ে উঠাবে, সে খাইছে কিনা। স্ত্রী সন্তানরা মাকে খাবার দিয়েছে কিনা তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সে নিজে এসে খোঁজ নেওয়া। সে নিজে এসে খোঁজ দেবে, মা তুমি খাইছো, তোমার কী অবস্থা। অথচ সে কিন্তু পড়াশোনা জানে না ভাই, এই কৃষি কামারের কাজ করে, দিনমজুরের কাজ করে। কিন্তু তার যে রেসপন্সিবিলিটি, মায়ের প্রতি যে তার সম্মান ভালোবাসা, এইটা আপনার মনে করেন যে মনে রাখার মতো। তাহলে কি শিক্ষিত সন্তান তৈরি করা উচিত নয়? শিক্ষা, এই মা আপনার একজন কানাডা প্রবাসী, তারপরে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন সচিবকে তৈরি করতে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে, কি পরিমাণ এফোর্ট তাকে দেওয়া প্রয়োজন হয়েছে, সন্তানদের প্রতি সময় দিতে হয়েছে, তাকে কষ্ট করতে হয়েছে তাকে। আর এই শেষ বয়সে এসে সে আপনার ঘরের মধ্যে 7 দিন যাবৎ একটা কোরবানির একটা ঈদ গেল। কি আশ্চর্য ভাই! এই মাটাকে তোমরা করলা না, দেখতে পারলা না, খোঁজখবর নিতে পারলা না। এই সন্তান, কী লাভ হবে এই সন্তান দিয়ে? খুবই দুঃখের বিষয়, এবং আমরা খুবই মর্মাহত। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।